প্রিয় ভিউয়ার্স, আজকে দেখাবো প্লাজো সেলাই। খুবই সহজভাবে দেখাবো। আশা করি আপনারা দেখলে খুব সহজেই শিখতে পারবেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখেন খুব সহজে আগে আমরা প্লাজোটা খুলে এই যে আপনার এটা হচ্ছে নিচে জোড়াটা পরে দিব। আগে আমরা হাইটা জয়েন করব। হ্যাঁ এটা হচ্ছে এটাকে হাই বলে। হাইটা আগে জয়েন করব। বিসমিল্লাহ আপনাদের খুবই সহজ। আপনারা দেখেন, একবার দেখলে আর দেখতে হবে না। একটা হাই জয়েন করলাম, আর একটা হাই বাকি। এটা আমরা জয়েন করে নিচ্ছি। হাই জয়েন করা শেষ। এখন আমরা পায়ে আলগা যে জোড়াটা হবে সেটা জয়েন করব। একটা চাপ দিবেন, চাপ মানে একটা উপরে একটা সিলি দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমরা আলগা কাপড় লাগানোর সময় অবশ্যই সেলাই দিয়ে দিব। আর আপনারা চাইলে মেশিনে পিছে হাত রাখতে পারেন। হাত রাখলে কি হয়, কাপড়টা কোঁচকায় যায় না আর কি, সেলাইটা সুন্দর হয় আর কি। খুব সহজভাবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি একবার দেখলে আর দ্বিতীয়বার দেখতে হবে না, আপনি সেলাই করতে পারবেন। এই যে এইভাবে জয়েন করে এই যে এক পা হয়ে গেল। হ্যাঁ এই যে দেখেন, এক পা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ আরেকটা পা আমরা জয়েন করব। আমরা আরেকটি পা সেলাই করে নেব। খুবই সহজ, একবার দেখলে আপনাদের আর দেখতে হবে না। আপনারা ছোটখাটো কাজ হলে নিজেরাই করা যায়, আর দর্জির কাছে যাইতে হয় না। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিয়মিত জামা কাটিং ও বিভিন্ন ডিজাইনের সালোয়ার, জামা, আরও অনেক ডিজাইন পাবেন আমাদের এই চ্যানেলে। পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
খুবই সহজভাবে আপনাদের দেখাবো। আপনারা একবার দেখলে আর দ্বিতীয়বার আশা করি দেখা লাগবে না। খুবই সহজ ইয়াতে দেখাবো আপনাদের। এখন আমরা রাবার লাগাবো। রাবারের জন্য এনে একটা চাকা, এই যে মিডল করে এনে একটা চাকা, দুইটা চাকা, এখানে রাবার লাগাবো। তো রাবার কতটুকু রাবার নিতে হবে, আমরা এটার জন্য 24 ইঞ্চি রাবার নিয়ে নিলাম। রাবারটা জয়েন দিতে হবে, জয়েন দিয়ে দিলাম। রাবারটা শক্ত করে জয়েন দিলাম, শক্ত করে না দিলে কি হবে, ছিঁড়ে যাবে। রাবারটায় চকের দাগ দিয়ে দিবেন, এই যে দুই দিকে দুইটা দাগ। তারপরে এটাকে মিডল করে, এই যে মিডল করে আরও দুইটা দাগ, টোটাল 4টা দাগ দিবেন। এই যে 1টা 2টা 3টা, এই যে 4টা দাগ। এই 4টা দাগ, এই যে এই জয়েন একটা, এন একটা, আর এই যে মার্ক করলাম, চাকান দিলাম, চাকান একটা, এই চাকান একটা, 4 জায়গায় 4টাকে সেটিং করতে হবে। দেখেন আপনারা কীভাবে সেটিং করেন। এই জন্য সেলরটাকে অবশ্যই বাউ করে নিতে হবে। হ্যাঁ, বাউ করে নিয়ে নিলাম। এই যে দাগ আর এই যে আপনার যে জয়েন, এই দুটা একসাথে হবে। হ্যাঁ, এই যে কাপড়টা হালকা বাস করে নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে দাগ দাগ বরাবর বাস করে নিলাম। খুবই সহজভাবে, এমন সহজ করে আপনাদেরকে আর কেউ দেখাবে না। আমি একবারে সুন্দর করে দেখাইতেছি যেন আপনারা সহজে শিখতে পারেন। এরকম সহজে কেউ দেখাইতে চায় না। আসলে আপনারাও তো লং ভিডিও দেখতে চান না। একটু লং ভিডিও দেখলে কি হয়, সবাই তো শর্ট ভিডিও দেখতে চায়। শর্ট ভিডিওতে আসলে শেখা যায় না। একটু লং ভিডিও দিলে কি হয়, শেখা যায়। টোটাল ডিটেলস যদি জানেন, এটা নেক্সট টাইমে দেখা লাগে না। ভিডিওর একটু লং হবে। এই যে দেখেন রাবার কিন্তু হয়ে গেছে। এই যে এনে একটা বাকি, এইটা আমরা এটার সাথে জয়েন করবো। হ্যাঁ, জয়েন করা শেষ। এখন আমরা এটা সেলাই দেব। এই যে দেখেন রাবার কিন্তু হয়ে গেল। এখন আমরা সেলাই করব এখানে। এই যে দেখেন জেনে জয়েন দিলাম, মিডলে দিলাম, রাবারটা টান করবো আমরা, টান করে সেলাই দেবো। হ্যাঁ, এই যে রাবারটা টান করে আমরা সেলাই করব। এই যে হয়ে গেছে। এখন আমরা মাঝখান দিয়ে আরেকটা সেলাই দেবো। আমরা 2টা সেলাই দেবো রাবার। আরেকটা সেলাই দেব। রাবারে মোট 3টা সেলাই হবে, আর খুবই সুন্দর হবে। এভাবে একটু কষ্ট হলেও এইভাবে রাবার লাগাবেন আপনারা। হ্যাঁ, খুবই সুন্দর রাবার লাগানো হয়। এভাবে রাবার অনেকেই লাগাইতে পারে না, যদিও নতুন নতুন একটু কষ্ট হবে, কিন্তু খুবই সুন্দর হবে। আর দেখেন রাবার লাগানো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু দেখেন রাবারের ভিতরে সব শিলি পড়ছে, রাবারের বাইরে কোনো শিলি পড়ে নাই। আর এই জন্য রাবারের ফিনিশিং অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমরা পা সেলাই করব। পা সেলাই করার জন্য সেলোয়ারটা উল্টিয়ে নেবেন। উল্টায় নেওয়ার পরে 2টা সমান করে, অবশ্যই সমান করে নেবেন। হ্যাঁ, এই অবশ্যই সমান করে নেবেন। হায়ের সাথে মিল রাখবেন।
ছোটো বড় হইলো কিনা একটু দেখে নেব। নেওয়ার পরে এই যে আমরা এখন পায়ের মুখ সেলাই করব। তো এটার পায়ের মুখ হচ্ছে এটার পায়ের মুখ হচ্ছে 11 দুগুণে 22। এর পায়ের মুখ হচ্ছে 22 ইঞ্চ। আমরা 22 রেখে বরাবর সেলাই করব। খুবই সহজ। যারা নতুন আপনারা একটু সময় করবেন, প্রথমেই তো আর সুন্দর হবে না, আস্তে আস্তে সুন্দর হবে। একটা দুইটা এভাবে করতে করতে সুন্দর হবে। আমরাও তো একসময় নতুন ছিলাম, করতে করতে আপনার হাত ক্লিয়ার হবে। আর এই ছোটোখাটো কাজগুলি নিজেরা করলে কি হয়, আর দর্জির কাছে যাইতে হয় না। বাসায় একটা মেশিন কিনলে অন্তত নিজের কাজগুলি করা যায়। এই দেখেন টুকটাক কাজগুলি নিজে করা যায়। এই যে 11 ইঞ্চি 11 দুগুণে 22, এতে হয়ে গেল। আরেকটা সেলাই আমরা এখানে দিয়ে নেব, দুইটা সেলাই দেবে, তাহলে কি হবে, ছিঁড়বে না। দুইটা সেলাই দিলে এটা ছিঁড়ে যায় না। আর একটু আঁকা বাঁকা থাকলে আপনারা একটু ছেটে নেবেন। যেমন এই যে একটু আঁকা বাঁকা আছে, হালকা আমরা একটু ছেটে নেব। হ্যাঁ, একটু ছেটে নিলাম। তো ফাইনালি হয়ে গেল আমাদের প্লাজো সেলাই। এখন আমরা এটাকে বাউ করে আপনাদের দেখাবো। তো ফাইনালি হয়ে গেল আমাদের সালোয়ার সেলানো। এই যে দেখেন, সবাই শর্ট ভিডিও দেখতেছে। আসলে শর্ট ভিডিওতে আপনার শেখা যায় না কিছু। হ্যাঁ, শর্ট ভিডিও কিচ্ছু শেখা যায় না। একটু লং ভিডিও দেখলে কি হয়, এটা শেখা যায়। আর বড় ভিডিও অনেকেই দেখতে চায় না। তো আপনারা যারা শিখতে চান অবশ্যই একটু লং ভিডিও হলেও দেখবেন আপনারা। হ্যাঁ, তো এই যে টোটাল কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন পুরো সালোয়ার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, হয়েছে। তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।